আশ্বিনের এক শেষ বিকেলে এক ব্যালকনিতে বেশ কয়েকজন লোকজন দাঁড়িয়েছিল বিভিন্ন বয়সে। এর মধ্যে এক তরুণী হঠাৎ এক মধ্যবয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, আচ্ছা, মানুষ যে বলে তার কপালে নাকি প্রকৃত প্রেম সয় না, এই ব্যাপারে আপনার মতামত কি? ভদ্রলোক মৃদু হেসে বললেন, এই প্রশ্নের উত্তর তোমাকে আমি দেব, তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। তো তরুণী বলল, কাজটা কি? বলল, এই যে সামনে সুন্দর একটি ফুলের বাগান দেখছো, এখান থেকে তোমার পছন্দ হয় এমন সবচেয়ে সুন্দর ফুল একটি আনতে হবে তোমাকে। তো বলে, আর কঠিন কি কাজ, আনি। তো তাই বলে মেয়েটি ফুল বাগানের দিকে গেল। তো ফুল বাগানের দিকে যেই প্রথমেই একটা সুন্দর ফুল তার চোখে পড়লো, যেমন সুন্দর রং, তার গন্ধটাও সুন্দর ছিল। তো সে ভাবলো এটাই মনে হয় সবচেয়ে সুন্দর ফুল। ফুলটা ছিঁড়তে যাবে এমন সময় তার মনে হলো যে ফুল বাগানের অবশিষ্ট অনেকটা অংশ রয়েছে যেখানে আরো সুন্দর ফুল থাকতে পারে। তো সেই ভেবে সে আরো সামনের দিকে যেতে থাকলো। যেতে যেতে অনেকগুলো ফুলই সে দেখলো যেটা সুন্দর মনে হচ্ছিল। তবে একটা সময় তার মনে হলো, যখন গধূলির আবছা আলোতে ফুলগুলো ধূসর হয়ে আসছিল, বিবর্ণ হয়ে আসছিল রঙগুলো, তো তখন তার মনে হলো যে প্রথমে যে ফুলটি সে দেখেছে সেই ফুলটি তার চোখে দেখা এই বাগানের সবচেয়ে সুন্দর ফুল। তো সে সিদ্ধান্ত নিল সেই প্রথমে যে ফুলটি সে দেখেছে সেই ফুলটি সে নিয়ে যাবে। যখন সে প্রথম দেখা সেই ফুলটির কাছে সে এলো, তখন এসে দেখলো যে সেইখানে অলরেডি ফুলটা নাই, কেউ একজন ফুলটা নিয়ে গেছে গোটা থেকে ছিঁড়ে। তো তখন তার মনটা একটু খারাপ হলো, বিষণ্ণ মনে সে খালি হাতে ফিরে আসলো। তখন বয়স্ক ভদ্রলোক খালি হাতে তরুণীকে দেখে বলল, কি একটা ফুলও কি পছন্দ হয়নি? তখন বিষণ্ণ মনেই তরুণী বলল যে, ফুল আসলে পছন্দ অনেকগুলোই হয়েছিল আমার। তো প্রথমে যে ফুলটি দেখেছিলাম সেইটি সব থেকে ভালো বলে আমার মনে হয়েছে। তবে মনে হচ্ছিল যে আরো বেশি ভালো ফুল হয়তো পাওয়া যেতে পারে। তো আরো বেশি ভালো এই ভেবে আমি আরো সামনের দিকে এগোচ্ছিলাম। একটা সময় মনে হলো যে না, সব ফুলের থেকে প্রথমে যে ফুলটি আমি দেখেছিলাম সেই ফুলটি সব থেকে সুন্দর। তো সেই ভেবে ভাবলাম যে প্রথমে যে ফুলটি দেখেছিলাম সেটাই নিয়ে যাব। তো যখন আমি সেই প্রথম দেখা ভালো লাগা ফুলটির কাছে আসলাম, তখন দেখলাম অলরেডি সেই ফুলটি কেউ নিয়ে গেছে। তো তখন ফুল না নিয়েই আমি খালি হাতে এসেছি। তখন সে ভদ্রলোক বলল, এটি হচ্ছে প্রকৃত ভালোবাসা। যখন আসল মানুষটি মানুষের সামনে থাকে তখন তার কদর আসলে বোঝা যায় না। তো যখন সে না থাকে, যখন সে অন্য কারো হয়ে যায়, তখন তার কদরটা আসলে বোঝা যায়। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।